লাইকেবল এডুকেশন। তো শুরু করা যাক আজকের আলোচনা। আজকে শুরু করব ইতিহাসের উপাদান সম্পর্কে। ইতিহাসের মূলত দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উপাদান এবং আরেকটি রয়েছে সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্স। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আর্কিওলজিক্যাল সোর্সেস মানে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে শুরু করা যাক। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের চেয়ে প্রত্নতাত্ত্বিক উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে বললাম দুটি উপাদান রয়েছে, একটি সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। তো এগুলোর মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানই সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসে প্রধান নোঙর বলা হয়, ঠিক আছে। তো বলা হচ্ছে খনন কার্য চালনা করে মাটির তলা থেকে অতীত দিনের তৈরি বা অতীতে ব্যবহার্য করা যেসব জিনিসপত্র আবিষ্কৃত হয় তাই প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো লিপি বা লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। তো এগুলো আলোচনা করার পূর্বে আমি আপনাদের বলে রাখি যে এই ভিডিওটা 2টি খণ্ডে হতে চলেছে। প্রথম খণ্ডে আলোচনা করব, দ্বিতীয় খণ্ডে পরবর্তী কিছু আলোচনা করব। তো শুরু করা যাক। তো লেখোপাদান। প্রাচীন ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে লেখমালা প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ। এইসব লেখগুলি সাধারণত পাথরের ফলক, তাম্রফলক এবং পোড়া মাটি নির্মিত হয়েছিল। লেখগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা দেশি লেখ এবং 2 নম্বর বিদেশি লেখ। দেশি লেখর মধ্যে সংস্কৃত এবং প্রাকৃত ভাষায় অসংখ্য দেশি লেখ পাওয়া গেছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ লেখগুলির ঐতিহাসিক উপাদান সম্পর্কে বলেছেন, ইনস্ক্রিপশনস আর অন দ্য হোল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ আওয়ার নলেজ। প্রাচীন লেখগুলি পাথর অথবা তামা ছাড়াও লোহা, ব্রোঞ্জ, সোনা, রূপা ইত্যাদি ধাতুর উপর ব্রাহ্মী, খরষ্ঠী, দেবনাগরী ইত্যাদি লিপিতে পালি, প্রাকৃত ইত্যাদি ভাষায় লিখিত হতো। দেশি লেখগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল মহেঞ্জোদারোতে প্রাপ্ত লেখ, যার এখনও পাঠোদ্ধার করা হয়নি। এছাড়াও মৌর্য সম্রাট অশোকের আমলের লেখগুলিকে 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো অশোকের শিলালিপি। এগুলো হলো 1 নম্বর গুহা, স্তম্ভ এবং শিলালেখ। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। অশোকের লেখগুলির বিষয়বস্তুর ভিত্তিতে সেই সময় রাষ্ট্র শাসন পদ্ধতি অশোকের ধর্ম সম্পর্কে জানা যায়। অশোকের পরবর্তীকালে প্রাপ্ত লিপিগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা সরকারি ও বেসরকারি লেখ। আবার সরকারি লেখগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়, যথা প্রশস্তি ও ভূমিদান পত্র। প্রশস্তির মধ্যে উল্লেখযোগ্য হল সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবার হচ্ছে এছাড়াও গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তি, রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি এবং দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি ইত্যাদি। বেসরকারি লেখগুলির সংখ্যা ছিল অনেক। এগুলি সাধারণত বিত্তশালী পরিবার বা রাজুক কর্তৃক ধর্মীয় উদ্দেশ্যেই প্রদত্ত হতো। দেবমূর্তির গায়ে, মন্দিরে বা বিহারে এগুলি পাওয়া গেছে। এবার হচ্ছে বিদেশি লেখ বা ফরেন ইনস্ক্রিপশনস। বিদেশি লেখগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এশিয়া মাইনর প্রাপ্ত, এশিয়া মাইনর বলতে আফগানিস্তানের এরিয়ায় রয়েছে। তো এশিয়া মাইনর প্রাপ্ত বোঘাজ কই লিপি। এতে আর্য দেবতাদের বা ইন্দ্র বরুণ রাজাদের নামের উল্লেখ আছে। পারস্য সম্রাট দাবুসের পার্সিপোলিস, নাকশি রুস্তম, এই 2টি লেখ থেকে ঋগ্বেদের রচনাকাল এবং পারস্যের সঙ্গে ভারতের যোগাযোগ ইতিহাস জানা যায়। হয়ে গেল। এবার হচ্ছে মুদ্রা উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রা গুরুত্ব অপরিসীম। সোনা ও রূপা মুদ্রা ছাড়াও তামা ও সীসা ও ব্রোঞ্জের মুদ্রা তৈরি হতো। মুদ্রা থেকে রাজার নাম, বংশ পরিচয়, আর্থসামাজিক মান, ব্যবসা বাণিজ্যের প্রসার, রাজা বিশেষ অনুরাগ এবং রাষ্ট্রের সীমানা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গ্রিক রাজা ইউথেদিমাস, দ্বিতীয় ডেমিট্রিয়াস, নিসিয়াস এবং ডিওমেডিস প্রমুখরা দ্বিতীয় ও প্রথম খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান ও উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে রাজত্ব করেছেন, কিন্তু তাঁদের কোনো গ্রন্থ বা লেখ পাওয়া যায়নি। এদের ইতিহাস জানার একমাত্র ঐতিহাসিক উপাদান হলো মুদ্রা। মুদ্রা থেকেই মৌর্য রাজা, গুপ্ত রাজা, সাতবাহন রাজাদের ইতিহাস জানা যায়। এছাড়াও সমুদ্রগুপ্তের মুদ্রা থেকে রাজার বীণা বাদনের প্রতি আকর্ষণ এবং দুর্গা ও কালীর মূর্তি সম্পর্কে হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাতবাহনদের মুদ্রায় অঙ্কিত জাহাজের প্রতীক থেকে উপকূলীয় বাণিজ্যের ধারণা পাওয়া যায়। একই সঙ্গে অশ্বমেধ যজ্ঞের প্রকৃত উদাহরণ হলো সমুদ্রগুপ্তের মুদ্রা প্রভৃতি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই শিলালিপি, মুদ্রা আলোচনা করলাম। তো এর পরবর্তী ভিডিওতে স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা সম্বন্ধে আলোচনা করা হবে। এগুলো জানতে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।